ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকে ঢুকছে বাংলাদেশ। প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টেও ব্যাটিং নিয়ে আছে বিপাকে। জামাইকায় এই টেস্টটি শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শান্ত না থাকায় ওয়ানডে দলেরও নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। অপরদিকে সাকিবকে ছাড়াই ওয়ানডে দল। চোটের কারণে দলে নেই শান্ত মুশফিক হৃদয়। গত কিছুদিনের ঘটনা প্রবাহে যে ঘটনার ইঙ্গিত মিলছিল সেটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলে নেই সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল, যদি তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় এবং তাকে দেশে এসে বিপিএল খেলা এবং তাকে দেশ ত্যাগ করা কোনো বাধা না থাকে, সে কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন, না হলে তিনি খেলবেন না। আর এটাতে বিসিবি রাজি হয়নি, যে কারণে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে এইবার বেশ কিছু পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ও পেসার তানজিম হাসান সাকিব। চোটের কারণে আফগানিস্তান সিরিজে না থাকা লিটন কুমার দাস ও বিশ্রামে থাকা হাসান মাহমুদ দলে ফিরেছেন। 6টি টি-20 খেলা পারভেজ হোসেন ইমন এবার ডাক পেয়েছেন ওয়ানডে দলে। বাদ পড়েছেন জাকির হাসান। পারিবারিক কারণে ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান। মোট 5 পেসার ও 3 স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। তবে হুট করেই কোন কারণে আফিফ হোসেন ধ্রুবকে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে জায়গা দেওয়া হলো সেটাই বুঝতে পারছে না ভক্ত সমর্থকরা। আফিফ হোসেন ধ্রুব কি বিনা পারফরমেন্স ছাড়াই উড়ে এসে জুড়ে বসলেন বাংলাদেশের ওয়ানডে দলে? এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রহ। কেননা গ্লোবাল সুপার লিগেও আফিফ হোসেন ধ্রুব রীতিমতো অফ ফর্মে আছেন।